হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে, কল্পনা করুন যিনি এই অনন্ত ব্রহ্মাণ্ডের পালনকর্তা, যার ইশারায় গ্রহ নক্ষত্র ঘুরে, তিনি যদি স্বয়ং 4 মাসের জন্য গভীর নিদ্রায় চলে যান, তাহলে কি হবে এই সৃষ্টির। সনাতন ধর্মের এমন একটি পবিত্র দিন রয়েছে, যেদিন ভগবান বিষ্ণু ক্ষীরসাগরের অনন্ত নাগের উপর যোগ নিদ্রায় মগ্ন হন। আর এই দিনটি দেবসায়নী একাদশী নামে পরিচিত, যেটি উল্টো রথযাত্রার পরবর্তী দিন অর্থাৎ 25শে জুলাই শনিবার পালিত হয়েছে এই দেবসায়নী একাদশী বা শয়ন একাদশী। কিন্তু কেন ভগবান শ্রীবিষ্ণু ক্ষীরসাগরের অনন্ত নাগের ওপর যোগ নিদ্রায় এই শুভ দিন থেকে মগ্ন হন? কি এমন ঘটেছিল যে তাকে এই 4 মাস ঘুমাতে হয়? আজ আমরা উন্মোচন করব দেবসায়নী একাদশীর সেই অবাক করা রহস্য, যা হয়তো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আর বিশেষ করে শ্রবণ করব এই দেবসায়নী একাদশী ব্রতটি আমরা কিভাবে পালন করব, দেবসায়নী একাদশীর ব্রত পালনের সঠিক নিয়মাবলী কি রয়েছে, দেবসায়নী একাদশী ব্রত পালন করে আমরা কোন কোন খাবার ভুলেও মুখে তোলা উচিত না, অর্থাৎ কি কি খাবার আমাদেরকে এই দেবসায়নী একাদশীর ব্রতের দিন এড়িয়ে চলতে হবে। বিশেষ করে এই একাদশীকে আমরা শয়ন একাদশী বা শয়নী একাদশী, পদ্মা একাদশী বা মহা একাদশী বলে থাকি। সনাতন ধর্মের এক অপূর্ব এবং রহস্যময় অধ্যায়ে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা কথা বলবো আষাঢ় মাসের শুক্লপক্ষের সেই মহা শক্তিশালী দিনটি নিয়ে, যেদিন ভগবান শ্রীবিষ্ণু ক্ষীরসাগরে অনন্ত নাগের ওপর যোগ নিদ্রায় মগ্ন হন। এই শুভ দিনে পালিত হয়েছে এই দেবসায়নী একাদশী, যেটি 2026 সালের 25শে জুলাই শনিবার। এই শুভ দিনে সকল ভক্তরা এই একাদশী ব্রতটি ভক্তি নিষ্ঠা সহকারে পালন করুন, তবে ভগবান বিষ্ণুর অপার আশীর্বাদ আপনারা এই শুভ দিনে লাভ করতে পারবেন। আর বিশেষ করে শ্রবণ করবেন এই একাদশী চলমান আপনারা কোন কোন খাবার ভুলেও মুখে তুলবেন না, অর্থাৎ ভুলেও গ্রহণ করবেন না। তো অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। আমরা সকলেই যোগিনী একাদশীর ব্রতটি পালন করেছিলাম। ঠিক যোগিনী একাদশীর পরবর্তী একাদশীর নাম হচ্ছে আষাঢ় মাসের শুক্লপক্ষের যে 11তম দিনে এই একাদশী ব্রতটি পালিত হয়ে থাকে, সেই একাদশীকে শয়ন একাদশী, দেবসায়নী একাদশী, পদ্মা একাদশী বা মহা একাদশী বলে থাকি। দেবসায়নী একাদশী কি? শব্দটির মধ্যেই এর গভীর অর্থ লুকিয়ে আছে। দেব অর্থাৎ ভগবান আর শয়ন অর্থাৎ ঘুম। পুরাণ অনুযায়ী এই পবিত্র দিন থেকে ভগবান শ্রীহরি বিষ্ণু পাতাল লোকে রাজা বলির কাছে 4 মাসের জন্য বিশ্রাম নিতে চান। আবার অন্য মতে তিনি ক্ষীরসাগরের শেষ নাগের ওপর 4 মাসের জন্য যোগ নিদ্রায় চলে যান। যতক্ষণ না কার্তিক মাসের প্রবোধনী বা দেব উত্থানী একাদশী আসছে, ততক্ষণ তিনি এই নিদ্রাতেই থাকেন। কিন্তু প্রশ্ন হলো, এর তাৎপর্য কী? চাতুর্মাসের রহস্য এবং কেন এটি এত পবিত্র, তা অবশ্যই বিশেষ করে শ্রবণ করুন। ভগবান বিষ্ণু ঘুমাতে যান বলে এই 4 মাসকে বলা হয় চাতুর্মাস্য। এই সময় মহাদেব শিব সমগ্র সৃষ্টির পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। যেহেতু পালনকর্তা স্বয়ং নিদ্রায় থাকেন, তাই এই 4 মাস বিবাহ, গৃহপ্রবেশ বা মুন্ডনের মতো কোনো শুভ কাজ করা হয় না। কিন্তু আধ্যাত্মিক দিক থেকে এই সময়টি পরম পবিত্র। কেন জানেন? কারণ এই 4 মাস হলো আত্মশুদ্ধির সময়। বিশ্বাস করা হয়েছে দেবসায়নী একাদশীর দিন যদি কেউ সত্যিকারের ভক্তি ভরে ব্রত পালন করেন, তবে তার জীবনের সমস্ত জ্ঞাত অজ্ঞাত পাপ খণ্ডন হয়ে যায়। এই ব্রত পালনকারী মৃত্যুর পর মোক্ষ বা মুক্তি লাভ করেন এবং তার জীবনে আসে অপার শান্তি। আর অবশ্যই সকল ভক্তরা অবশ্যই জানেন 2026 সালের 25শে জুলাই শনিবার আষাঢ় মাসের শুক্লপক্ষের দশমী তিথি পার করে একাদশী অর্থাৎ 11তম দিনে এই দেবসায়নী একাদশী ব্রতটি পালিত হয়েছে। ঠিক উল্টো রথযাত্রার পরবর্তী দিন এই একাদশী ব্রতটি আপনাদেরকে পালন করতে হবে। দেবসায়নী একাদশীর মাহাত্ম্য তো আমরা জানলাম, কিন্তু এর ব্রত কিভাবে পালন করব, শ্রীহরির সম্পূর্ণ কৃপা লাভ করা যায় এবং ব্রতটি সুসম্পন্ন হয়। শাস্ত্র মতে এই ব্রত পালনের কিছু নির্দিষ্ট এবং পবিত্র নিয়ম রয়েছে। সেই নিয়মগুলো যদি না জানেন, তাহলে ব্রতটি আপনার কিছুতেই সুসম্পন্ন হবে না।
তাই বিশেষ করে অবশ্যই সঠিক নিয়মে যদি আপনারা ব্রতটি পালন করেন তাহলে ভগবান বিষ্ণুর অপার আশীর্বাদ লাভ করতে পারবেন। তাহলে চলুন ধাপে ধাপে জেনে নিই সেই সঠিক নিয়মগুলো। দশমীর প্রস্তুতি। একাদশীর ব্রত মূলত আগের দিন অর্থাৎ দশমী তিথি থেকে শুরু হয়ে যায়। দশমীর দিন সূর্যাস্তের পর কোনো খাবার গ্রহণ করা উচিত নয়। ওই দিন সম্পূর্ণ নিরামিষ এবং সাত্ত্বিক আহার গ্রহণ করতে হয়, যাতে শরীর ও মন একাদশীর পবিত্রতার জন্য প্রস্তুতি হতে পারে। দ্বিতীয়, প্রাতঃ স্নান ও সংকল্প। একাদশীর দিন খুব সকালে অর্থাৎ ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করতে হবে। স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে নেওয়া অত্যন্ত শুভ। এরপর ডান হাতে সামান্য জল ও ফুল নিয়ে ভগবান বিষ্ণুর সামনে দাঁড়িয়ে মনে মনে ব্রত পালনের দৃঢ় সংকল্প করতে হবে। তৃতীয় ধাপ, শ্রীহরির আরাধনা। এরপর বাড়ির ঠাকুর ঘর সুন্দর করে পরিষ্কার করে ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের মূর্তি স্থাপন করুন। ভগবানকে পঞ্চামৃত, দুধ, দই, ঘি, মধু ও চিনি দিয়ে স্নান করান। ভগবান বিষ্ণুর প্রিয় হলুদ রঙের বস্ত্র, হলুদ ফুল, চন্দন এবং তুলসী পাতা অবশ্যই অর্পণ করবেন। মনে রাখবেন, শ্রীহরির পুজোয় তুলসী পাতা অপরিহার্য। এরপর ধূপ ও ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ভক্তি ভরে বিষ্ণুর সহস্র নাম বা ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি জপ করুন। এইভাবে এই নিয়মে ব্রত পালন করলে তবে আপনার ব্রতটি সুসম্পন্ন হবে। চতুর্থ নম্বর ধাপ, উপবাসের নিয়ম। ব্রত চলাকালীন অন্ন অর্থাৎ চাল, ডাল, গম যে কোনো শস্যদানা সম্পূর্ণরূপে খাওয়া নিষিদ্ধ। সামর্থ্য অনুযায়ী আপনি নির্জলা বা সজলা উপবাস করতে পারেন, তবে উপবাসের চেয়ে বড় কথা হলো মনকে শুদ্ধ রাখা। এই দিন কারোর প্রতি রাগ, হিংসা বা খারাপ চিন্তা মনে আনা উচিত নয়। এরপরে যেটি রয়েছে 5 নম্বর ধাপ, রাত্রি জাগরণ। একাদশীর ব্রতে রাত্রি জাগরণের বিশেষ গুরুত্ব রয়েছে। রাতে না ঘুমিয়ে ভগবানের নাম সংকীর্তন, ভজন বা গীতা পাঠ করলে এই ব্রতের ফল বহুগুণ বৃদ্ধি পায়। 6 নম্বর ধাপ, ব্রত ভঙ্গ বা পারণ। পরের দিন অর্থাৎ 26শে জুলাই রবিবার এই দ্বাদশীর দিন সকালে স্নান করে পুনরায় ভগবানের পুজো করবেন। এরপর ব্রাহ্মণ বা কোনো অভাবী মানুষকে সাধ্যমতো অন্ন বা সিধা দান করে তবেই নিজের অন্ন গ্রহণ করে ব্রত ভঙ্গ বা পালন করবেন। পালনের নির্দিষ্ট শুভ সময়ের মধ্যে ব্রত ভঙ্গ করা উচিত, তবে ব্রতটি আপনার সুসম্পন্ন হবে। কিন্তু বিশেষ করে খেয়াল রাখবেন, এই একাদশী চলমান যদি আপনারা এই 5টি খাবার গ্রহণ করেন তাহলে চরম পাপের ভোগী হবেন। আপনি কি জানেন, সারাদিন না খেয়ে কঠোর উপবাস করার পর আপনি একাদশীর ব্রতটি সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। আপনার অজান্তেই খাওয়া একটা ছোট্ট জিনিস আপনার সারাদিনের কষ্টকে বৃথা করে দিতে পারে। ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুযায়ী একাদশীর দিন কিছু বিশেষ খাবারের মধ্যে স্বয়ং পাপ পুরুষ আশ্রয় নেই। আজ আমরা জানবো সেই মারাত্মক ভুলগুলোর কথা, যা একাদশীর দিন ভুলেও করা উচিত নয়। ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন, কারণ 3 নম্বর পয়েন্টটি ভুলটি আমরা প্রায় সবার নিজের অজান্তেই করে ফেলি, তাই অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করুন। একাদশী ব্রত হলো সকল ব্রতের রাজা, কিন্তু এই ব্রতের পূর্ণ ফল তখনই পাওয়া যায় যখন আমরা সঠিক নিয়ম নিষ্ঠা মেনে চলি। চলুন জেনে নিই একাদশী চলাকালীন কোন কোন খাবারগুলো আমাদের সম্পূর্ণ বর্জন করা উচিত। প্রথমেই রয়েছে অন্ন বা শস্যদানা। একাদশীর দিন সবচেয়ে বড় নিষেধ হলো অন্ন বা শস্যদানা গ্রহণ করা। চাল, গম, আটা, ময়দা, সুজি, যব বা ভুট্টা যে কোনো ধরনের শস্যদানা এই দিন খাওয়া মহাপাপ বলে গণ্য করা হয়। পৌরাণিক মান্যতা অনুযায়ী একাদশীর দিন পৃথিবীর সমস্ত পাপ এসে শস্যের মধ্যে আশ্রয় নেয়। তাই এই দিন ভাত, রুটি, বিস্কুট বা মুড়ি খেলে ব্রত তো ভাঙেই, উল্টে পাপের ভাগী হতে হয়। দ্বিতীয় নম্বর রয়েছে ডাল জাতীয় অংশ। শুধু চাল, গম নয়, যে কোনো ধরনের ডাল বা ডাল জাতীয় শস্য একাদশীতে নিষিদ্ধ। মুগ, মসুর, ছোলা, মটর বা বেসন দিয়ে তৈরি কোনো খাবার একবারেই খাবেন না, এমনকি সোয়াবিনে এই দিন খাওয়া উচিত নয়। তৃতীয় নম্বর রয়েছে মশলা এবং লবণ। এবার আসি সেই 3 নম্বর পয়েন্ট, যেখানে আমরা সবচেয়ে বেশি ভুল করি। আমরা বাজার থেকে কেনা প্যাকেট জাতীয় হলুদ গুঁড়ো বা লঙ্কা গুঁড়ো ব্যবহার করি, যাতে অনেক সময় ভেজাল হিসেবে আটা বা ময়দায় মেশানো থাকে। এর ফলে অজান্তেই ব্রত নষ্ট হয়ে যায়। তাই
একাদশীর রান্নায় সবসময় গোটা মশলা বেটে ব্যবহার করা উচিত। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সাধারণ লবণ বা টেবিল সল্ট একদম খাওয়া যাবে না। এর বদলে রান্নায় বা ফলের সাথে শুধুমাত্র সৈন্দব্য লবণ ব্যবহার করতে হবে। একাদশীর দিন মন শরীর পবিত্র রাখতে হবে, তাই পেঁয়াজ রসুন এবং যে কোনো আমিষ খাবার তো বটেই, এমনকি চা কফি বা যে কোনো নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকতে হবে। বাজার থেকে যে কোনো কেনা প্যাকেট জাতীয় ফলের রস বা কোল্ড ড্রিঙ্কস খাবে না, কারণ সেগুলোতে অনেক ধরনের নিষিদ্ধ উপাদান থাকে যা একাদশী চলমান। এই সবগুলো আপনাদেরকে মেনে রাখতে হবে। একাদশীর ব্রত কোনো সাধারণ উপবাস নয়, এটি ভগবান শ্রীহরির প্রতি আমাদের প্রেমের নিদর্শন। তাই সঠিক নিয়ম মেনে ব্রত পালন করুন। এই তথ্যগুলো যদি আপনার একটু উপকার এসে থাকে তবে কমেন্ট বক্সে ভক্তি ভরে একবার হরে কৃষ্ণ লিখে দিন। আর অবশ্যই আজকের দিনে শ্রবণ করলেন যে এই দেবসায়নী বা শয়নী একাদশীর চলমান আপনারা কোন কোন খাবার গ্রহণ করা উচিত নয়, যে খাবারগুলো খেলে আপনার ব্রতটি নষ্ট হয়ে যাবে। আর আজকের দিনে শ্রবণ করবেন এই দেবসায়নী একাদশীর ব্রত কথাটি, তা অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করুন। এই শয়নী বা দেবসায়নী একাদশীর ব্রত কথাটি কল্পনা করুন, একটি সমৃদ্ধিশালী রাজ্যে টানা 3 বছর ধরে এক ফোঁটাও বৃষ্টি হয়নি। মাঠের ফসল শুকিয়ে কাঠ, নদী নালা খাঁ খাঁ করছে, আর খাদ্যের অভাবে হাজার হাজার মানুষ মৃত্যুর মুখে ঢলে পড়ছে। চারদিকে শুধু হাহাকার আর কান্না, রাজা দিশেহারা। কিন্তু তারপর ঘটলো এক অলৌকিক ঘটনা। একটি মাত্র দিনের ব্রত, আর তার প্রভাবে আকাশে ভেঙে নামলো অঝোর ধারা। কি সেই ব্রত, কি সেই রাজা? আজ আমরা শুনবো দেবসায়নী একাদশীর সেই গায়ে কাটা দেওয়ার ব্রত কথা, যা শুনলে আপনারা মনের ভক্তির জোয়ার আসবে। ভিডিওটি একদম শেষ পর্যন্ত ভক্তি ভরে শ্রবণ করুন। আধ্যাত্মিকতার এই পবিত্র আসরে আপনাদের স্বাগত। পুরাণকালে সূর্যবংশ মান্ধাতা নামে এক অত্যন্ত দয়ালু, পরাক্রমশালী এবং ধার্মিক রাজা ছিলেন। তার শাসনে প্রজারা নিজের সন্তানের মতো সুখ শান্তিতে বসবাস করত। কিন্তু নিয়তির পরিহাস বড়ই অদ্ভুত। রাজা মান্ধাতার রাজ্যে হঠাৎ করে নেমে এলো এক ভয়াবহ অভিশাপ। টানা 3 বছর ধরে রাজ্য এক ফোঁটাও বৃষ্টি হলো না। দেখা দিল চরম খরা ও দুর্ভিক্ষ। ক্ষুধার জ্বালায় প্রজারা রাজপ্রাসাদের সামনে এসে কাঁদতে লাগলো। তারা বলল, মহারাজ, আপনি আমাদের পিতা, দয়া করে আমাদের এই অনাহারের হাত থেকে রক্ষা করুন। জল ছাড়া যে আর প্রাণ বাঁচে না। প্রজাদের এই কষ্ট দেখে রাজা মান্ধাতার হৃদয় ভেঙে গেল। তিনি বুঝতে পারলেন না তার কোন পাপের কারণে রাজ্যকে এই চরম শাস্তি ভোগ করতে হচ্ছে। রাজা তখন সমাধানের আশায় এক বিশাল সেনাবাহিনী নিয়ে গহীন অরণ্যের দিকে যাত্রা করলেন। বহু তীর্থ ও আশ্রমে ঘোরার পর অবশেষে তিনি পৌঁছালেন ব্রহ্মার পুত্র মহর্ষি অঙ্গিরার আশ্রমে। রাজা ষষ্ঠাঙ্গে প্রণাম করে মহর্ষিকে তার রাজ্যের এই চরম সংকটের কথা জানালেন। সব শুনে মহর্ষি অঙ্গিরা চোখ বন্ধ করে ধ্যানে বসলেন। কিছুক্ষণ পর চোখ খুলে তিনি বললেন, মহারাজ, সত্যযুগে পাপের মাত্রা সামান্য বাড়লে প্রকৃতির ওপর তার বিশাল প্রভাব পড়ে। আপনার রাজ্যে অজান্তেই কোনো পাপ কাজ করা হয়েছে, যার ফলে এই খরা। তবে এর একটি মাত্র নিশ্চিত সমাধান আছে। আপনি আষাঢ় মাসে শুক্লপক্ষের দেবসায়নী একাদশী ব্রত ভক্তি ভরে পালন করুন। এই একাদশীর প্রভাবে সমস্ত পাপ ধুয়ে যায় এবং অসাধ্য সাধন হয়। মহিষীর কথা শুনে রাজা মান্ধাতা রাজ্যে ফিরে এলেন। আষাঢ় মাসের শুক্লপক্ষের আসতে রাজা, রানী এবং রাজ্যের সমস্ত প্রজারা মিলে পূর্ণ নিষ্ঠা ও ভক্তির সাথে দেবসায়নী একাদশীর ব্রত পালন করলেন। ভগবান বিষ্ণুর আরাধনার মেতে উঠল পুরো রাজ্য। আর তারপরেই ঘটল সেই চরম অলৌকিক ঘটনা। ব্রতের পুণ্যের প্রভাবে আকাশ ঘন কালো মেঘে ঢেকে গেল। শুরু হলো মুষলধারে বৃষ্টি। শুকনো ফাটা মাটি প্রাণ ফিরে পেল। নদী নালা জলে ভরে উঠল। রাজ্যের সমস্ত দুঃখ কষ্ট নিমেষের মধ্যে দূর হয়ে গেল। বন্ধুরা, এই হলো দেবসায়নী একাদশীর ব্রতের অসীম মহিমা। যে ব্যক্তি এই ব্রত কথা ভক্তি ভরে শ্রবণ করে বা পাঠ করে, শ্রীহরির কৃপায় তার জীবনের সমস্ত সংকট দূর হয়ে যায় এবং অন্তিমে তিনি মোক্ষ লাভ করেন। ব্রত কথাটি যদি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে তবে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন, জয় শ্রীহরির জয়।
তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।